আমি খুব মনোযোগ সহকারে শুনি, সব সময় জন্য আমি তার কথাগুলো মনোযোগ সহকারে শুনি। আমি তাকে জানতাম ওর ভাই না, আমার কোনো পরিচয় না, আগে একটু দিয়েছে করি। যে মানুষটা আমৃত্যু ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়ে গেছেন, সেই মানুষটাকে হত্যার পর এখনও তার প্রতি ইনসাফ করা হলো না, ধরা পড়ল না তার খুনিরা। এ নিয়ে কী ভাবছে দেশের সাধারণ মানুষ? হাদি ভাইয়ের ফাঁসা তো 1 মাসের বেশি হয়ে গেল, কিন্তু এখনো তার বিচার কেন হচ্ছে না? যদি বাংলাদেশের সরকার ইচ্ছে করে এটা ধরা কোনো ব্যাপার না, তো আমি চাই যে আদি হত্যার এই বিচারটা অতি তাড়াতাড়ি নির্বাচনের আগেই হোক। পদল করলে তাদের হত্যাকারী যারা আছে তাদের ধরা যাবে, আর আমরা চাই তার এটা সুস্থ বিচার হোক। এখন সরকারের কাছে সরকার যেভাবে তার অনুসন্ধান করে বিচার করে, তবে আমরা অবশ্যই দয়া করি যত দ্রুত সম্ভব এটার একটা বিচার হোক। আইনে যারা আছে তারা চাইলে তারা 24 ঘন্টার মধ্যে তারা শত্রুকে ধরতে পারে, কিন্তু তারা ধরে না কেন? কারে ধরতে চাই, কার বিচার চাই, এটাই আমাকে কথা। যাই আমার ভাইয়ের বিচার হবে বাংলার মাটিতে। বাংলার মানুষ দেখুন হাদি ভাই পারবে পারবে, চেষ্টা করবে ইনশাল্লাহ, একদিন না একদিন সব পারবে, সত্যর বিচার হবেই। কষ্ট পাবো আমরা খুব, এটাই বিচার আমরাই চাই। আমার মন থেকে আমি এটাও বিশ্বাস করি যে প্রতিটা মানুষ মন থেকে এটাই চায় যে নির্বাচন আগে হোক বা পরে হোক, হাদি ভাইয়ের হত্যার বিচার যেন খুব দ্রুত হয়। তার হত্যার বিচার এখনো হয় নাই এবং আসামিদেরকেও ধরা হয় নাই। সরকারের উচিত তার আসামিদের, তার যারা হত্যা করছে হত্যাকারী তাদেরকে ধরা এবং সুষ্ঠু বিচার করা। প্রত্যেকটি নাগরিকের মতো, সভ্য নাগরিকের মতো আমরাও চাই অপরাধীদেরকে গড়ে আইনের আওতায় আনা হোক। আসামি কি ধরা পড়বে? অবশ্যই পড়বে। যদি দেখি যে সরকার যদি চায় ওনারা 24 ঘন্টার ভিতরে কোথায় আছে খুঁজে বের করে পারবে, অবশ্যই সময়ের ব্যবধানে অবশ্যই ধরা পড়ি। তারে ধরতে চাই, তার বিচার চাই, এইটাই আমাকে কথা। সত্য মানুষ দুনিয়ার বুক থেকে হাঁটতে পারবে না কেন? দেশে নষ্ট আওয়ামী লীগ এবং নষ্ট বিএনপির সাথে কিছু জড়িত, সব মিলে মেকানিজমে। এই কারণেই হাদির মূল যে নির্দেশদাতা সব কাউকে ধরা যাচ্ছে না। আমি মনে করতেছি না খুনিরা ধরা পড়েই আছে, কিন্তু এটা ধরতেছে না। হাদি ভাইয়ের হত্যার বিচার হচ্ছে না কেন? কারণটাই হচ্ছে এর সাথে আসলে একটা রাশিয়াতেও ব্যবস্থা জড়িত। কারণ ইন্ডিয়া, আমরা সবাই বলছি এখান থেকে ইন্ডিয়ার একটা হাত আছে। পুলিশ প্রশাসন ডিআইজি এরা কি করতেছে জানি না, এরা কার আন্ডারে কাজ করতেছে এটাও আমরা জানি না। এখানে শস্যের ভিতরে ভুল। হাদি যেদিনকে মারা যায় ওদিনকে প্রথম আলো, ডেলি স্টারের ওইখানে হামলা হয়েছিল, তাদেরকে তারা ধরতে পারে, হাদির যে খুনিরা তাদেরকে কেন ধরতে পারে না? এটা আমি পঙ্ক করি, রাষ্ট্র সরকার প্রধান উপদেষ্টাই দায়ী। বিএনপি হত্যা হলে 2 দিনের ভিতরে আসামি ধরা হয়। কুকুর মারা গেলে কুকুরদেরকে মারলে তাদের আসামিদেরকে ধরা হয় যারা হত্যা করছে, কিন্তু হাদি হত্যার বিচার আদৌ কেন হয় না? এজন্য আমরা এমপিকে আমরা দায়ী করব। বিএনপি নেতার যে লোকটা মারা গেছে তার আসামিকে ধরতে পারছে, আর হাদি ভাই হত্যার আসামি কি দেশে আছে না বাহিরে আছে এখনো কাকতালীয় বিষয়। আসামিরা খুব দ্রুত ধরা পড়ে গেছে 3 দিন 4 দিনের মাথায়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হাদি হত্যার আসামি যারা, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা এখন কেন ধরা পড়ছে না? বিএনপিরা কর্মে মারা কোথাও 3 দিনের মধ্যে তার সে দুষ্কৃত লোকের করছে, কিন্তু এর এখন তো 1 মাস সময়তে তখন শুরু হয়, এখন তো তারা পড়তে পারে না। অনেক ভালোবাসে, তার সততা আমাকে মুগ্ধ করে তো। এরকম দেশ ওর মনে হয় আর এদের স্বপ্ন নেই কিনা আমি জানি না। তুই ইনসাফের কথা বলতো, সঠিক কথা বলতো, দেশের কথা বলতো, জাতির কথা বলতো, মানুষের কথা বলতো এবং মানবতার কথা বলতো। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রগামী সৈনিক ছিল, সেই কারণে তাকে আমরা আবাস করতেছে না করি। শুধু পাবনা থেকে তাকে তার কবর দেখার জন্য এখানে আসছি। দিনের কথা বলতো, সত্য মানুষের সত্যের পথে ছিল, তাই আমরা হাদিকে পছন্দ। আর উপহাস গরম, তার কাজে কামও খুব ভালো লাগতো আমাদের কাছে, নয় তার জন্য তাকে আমরা পছন্দ করি। এই জন্য আমি চতুর্দিক দিয়ে অনেক অঞ্চল কমপ্লিট, তারা
বিনা স্বার্থে উনি রাজনীতি বেড়ে গেছেন, স্বার্থ নাই। সব কায়েম করার জন্য তিনি কথা বলে গেছেন এবং তার ভিডিওগুলো এবং তার কথাগুলো যদি আমরা শুনি, হাদিকে এত মানুষ পছন্দ করে কেন? হাদিকে পছন্দ করে কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত হাদির মতো যে বিপ্লবী, যে চেতনা, যে হচ্ছে যে মানে চাঁদাবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, জনগণের যে একটা মানে ওপিনিয়ন, সেটার যে প্রতিফলন ঘটানো যায়, এটার জন্য হাদি ছিল আগ্রহ। উনি সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলতে। আমাদের জুলাইয়ের একজন আমাদের জুলাই যোদ্ধা একজন উনি, তো ওনার কথা তো অবশ্যই আমি মনে করি পুরো দেশবাসী ওনাকে মনে রাখছে। যদি সুষ্ঠু বিচার না হয় বাংলাদেশে তার, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে বাংলাদেশ এখনো পুরোপুরি মানে ভারতের নিয়ন্ত্রণাধীন বলা যায়। আসামিদের ধরা উচিত, এক্ষুনি ধরা উচিত, হ্যাঁ, নাহলে দেশে কোথায় যাবে। ওনাদের উচিত যত দ্রুত সম্ভব আসামিকে এবং আসামি ব্যাকএন্ডে যারা কাজ করেছে সবাইকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। তাহলে আমরা আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক নিরাপদে থাকতে পারবে। এছাড়া প্রত্যেকটা নাগরিকের এখনও জানমালের হুমকি রয়েছে। যতদিন না পর্যন্ত বিচারটা হবে, আমরা মনে করি প্রত্যেকটা নাগরিকের জানমাল হুমকির মুখে। বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে তাদের মাথায় গুলি করতে হবে। এটার নামে কি বাংলাদেশ? সেটাই সত্যের পক্ষে, ন্যায়ের দশাতেই এই সত্য আর ন্যায়ের কে কথা বলার কারণে তার জীবন এভাবেই চলে গেছে। যেদিনকা মারা গেল বা গুলিবিদ্ধ হয়েছে, ওদিন কেন সাথে সাথে স্টেপ নেওয়া হয় নাই যে পুরো বর্ডার সিলগালা করা হোক? আদিবার কি তো সত্যের কথা বলছে, ইনসাফের কথা বলছে, এই তো আদিবার তো এই কারণে কেটে ওর বাইরে বললো। আবে ভাই কি অপরাধটা করলো?